মালয়েশিয়ার অবৈধ প্রবাসীদের জন্য সুখবর আসতে পারে। আসসালামু আলাইকুম। মালয়েশিয়া প্রবাসী ভাইয়েরা, আশা করি সবাই ভালো আছেন। গত দুদিন যাবৎ একটা নিউজ শুনতেছি, মালয়েশিয়া যারা অবৈধ আছে তাদেরকে বৈধকরণ দেওয়ার ব্যাপারে। যেমনটা মালয়েশিয়ার কোনো সরকার অথবা আমাদের বাংলাদেশের কোনো সরকার বা বাংলাদেশের কোনো মন্ত্রী তারা কোনো আবেদন করে নাই যে প্রবাসীদেরকে বৈধতা দেওয়ার জন্য। এটা হচ্ছে মালয়েশিয়ার কিছু রেস্টুরেন্ট কোম্পানি, কিছু রেস্টুরেন্টের মালিক, তারপর হচ্ছে কিছু চাইনিজ কোম্পানি, চাইনিজটা তারা মিলে একসাথে মিলে সরকারের কাছে একটা আবেদন রাখছে যে এখন বর্তমান মালয়েশিয়া বাজারে শ্রমিকের অভাব দেখা দিচ্ছে, কাজের লোকের অভাব দেখা দিচ্ছে। সেই কারণে এই রেস্টুরেন্ট কোম্পানি প্লাস একটা চাইনিজ কোম্পানি তারা মিলে সরকারের কাছে আবেদন করছে যে যারা এই দেশে অবৈধ আছে তাদেরকে বৈধকরণ করার সুযোগ দেওয়ার জন্য। আরেকটা হচ্ছে রেস্টুরেন্ট কোম্পানিগুলো হয়তো বা এইভাবে আবেদন করা হয়েছে যে এদেশে যারা অবৈধ আছে তাদেরকে যদি বৈধকরণ দেওয়া হয়, তারা যদি ভিসা লাগাইতে পারে, তাদেরকে রেস্টুরেন্ট যে কোম্পানিগুলা তাদেরকে ইউজ করবে, তাদের সাথে 2 বছরের একটা এগ্রিমেন্ট করে দেওয়ার জন্য, এগ্রিমেন্ট করে দিয়ে তারপরকে তাদের ভিসা লাগানোর সুযোগ দেওয়ার জন্য। তো এটা কতটুক ইয়া হইতে পারে এখনও বলা যাচ্ছে না, কারণ তারা সরকারের কাছে আবেদন রাখছে। কারণ তারা সরকারের কাছে আবেদন রাখা মানে এই না যে সরকার তাদেরকে সুযোগ দিয়ে দেবে। হয়তোবা সরকার এই বিষয় নিয়ে বিবেচনা করবে, তারপর হয়তোবা কোনো একটা সিদ্ধান্ত আসতেও পারে, আবার নাও আসতে পারে। যদি এরকম কোনো সিদ্ধান্ত আসে তাহলে তো আলহামদুলিল্লাহ, যে যারা অবৈধ প্রবাসী ভাইয়েরা আছে তাদের ভিসা লাগানোর একটা সুযোগ পাবে, তারা সুন্দরভাবে মালয়েশিয়াতে থাকতে পারবে, কাজ করতে পারবে। কারণ অবৈধ থাকার কারণে আমাদের প্রবাসী অনেক বাইরেই ভালো ভালো জায়গায় কাজ করতে পারতেছে না, ভালো বেতনে কাজ করতে পারতেছে না। প্রতিটা মুহূর্তে তাদের এই কাজ নিয়ে, তারপর ইমিগ্রেশন যেভাবে এখন বর্তমানে অপরাধী দিতেছে, যে হারে লোক ধরতেছে, এরকম আতঙ্কের মধ্যে থাকতে হচ্ছে। তো কলিংয়ের যে বিষয়টা, কলিং না দিয়ে যদি মালয়েশিয়াতে যারা অবৈধ আছে যদি তাদের সুযোগ দেওয়া হয় যে তাদের ভিসা লাগানোর জন্য, তাহলে আমরা যারা প্রবাসী আছি আমাদের কাছে মনে হচ্ছে যে এটা সবচেয়ে সুন্দর এবং ভালো একটা ডিসিশন হবে। তো এখনো বলা যাচ্ছে না যে কি হবে। তবে অপেক্ষা করেন, যারা অবৈধ প্রবাসী আছেন তারা অপেক্ষা করেন। আর যাদের বাড়িতে সমস্যা নাই, মনে করেন যে বিদেশ থেকে বাংলাদেশে চলে গেলে হয়তো তার চলাফেরাতে কোনো সমস্যা হবে না, তার সংসার কোনো অভাব পড়বে না, এরকম যদি কোনো লোক থাকেন, তাহলে আমি মনে করব যে সুযোগ বাড়ানো হয়েছে, 1 বছরের সুযোগ দেওয়া হয়েছে দেশে যাওয়ার জন্য, 520 টাকা জরিমানা দিয়ে আপনারা দেশে চলে যান। আর যাদের মনে করেন সমস্যা আছে বা সমস্যায় পড়তে পারেন, অনেক মানুষ আছে দেনা আছেন প্রচুর টাকা, তো আপনাদেরকে বলবো আপনারা থাকেন, অপেক্ষা করেন, হয়তোবা কোনো একটা ভালো সুযোগ বা ভালো একটা খবর আসতে পারে, আশা করা যায়। বাকিটা আল্লাহ জানে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।